আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার ভিতরে ইরশাদ করেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই জিকির, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জন্য ইহকালীন জীবনকে সংকুচিত করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমরা তাদেরকে পরকালীন জীবনে অন্ধ করে উঠাবো। ক্বালা লিমা হাশারতানি আ'মা, লোকটি বলবে, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে অন্ধ করে কেন উঠালে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে লক্ষ্য করে বলবেন, এমনিভাবে আমার আয়াতগুলো এসেছিল, তোমরা সেই আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও তোমাদেরকে ভুলে যাওয়া হইল। আমরা কথায় কথায় নিজেকে মুসলিম বলি, মোমেন বলি, অথচ এই কোরআন না বোঝার কারণে আমি আসলে নিজেকে আবিষ্কার করতে পারিনি আমি মুসলিম কিনা। আমি যদি মুসলিম হয়ে থাকি, তাহলে আমার জীবন মরণ চলার পথে যেই কোরআন আমাকে নির্দেশ দিবে, সেই কোরআনের সঙ্গে যদি আমার দ্রুততম সম্পর্ক না থাকে, তাহলে আমি পরকালীন জীবনে কীভাবে উত্তর দিব আর ইহকালীন জীবনে কীভাবে মুক্তির আশা করতে পারি? আজকে পুরা জাতি, মুসলিম জাতি, কোরআনের সঙ্গে আমরা বিট্রি করে বসে আছি। আমরা একদল কোরআন পড়ি, আমাদের বিশ্বাসের ধরনটা এরকম যে একদল মনে করি কোরআনটা আমরা একদল পড়ি, পড়া বলতে শুধু তেলাওয়াত করি, না বুঝে রিডিং পড়া। আমার বয়স 50, বিগত 40 বছর না বুঝে সকালবেলা কোরআন তেলাওয়াত করলাম। আমি বুঝলাম না যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মর্মটা কি, এর মানিটা কি, আল্লাহ এর দ্বারা কী বোঝাতে চাচ্ছেন। আরেক দলের ধরন হচ্ছে এরকম, আমরা জানি কোরআনটা মুসলমানদের ধর্মগ্রন্থ, এরা শুধু মুসলিমরাই পড়বে, এরা কোনো ধর্মীয় গোষ্ঠী। অথচ কোরআনটা কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বের মানবতার জন্য। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে রহমাতাল লিল আলামিন, সারা জগৎ সমূহের জন্য রহমত বা করুণা, দয়া। আর কোরআনের নাম দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যিকরুল লিল আলামিন, সারা বিশ্ব জগতের জন্য নসিহত। মনে রাখা দরকার, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো রহমাতাল লিল আলামিনের কাছে। যিকরুল লিল আলামিন দ্বারা রহমাতাল লিল আলামিন মানুষকে সঠিক পথের দিশা দিবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন, সরল সঠিক পূর্ণপন্থা রাস্তা তিনি দেখাবেন। হ্যাঁ, তিনি দেখেই গিয়েছেন 23 বছর। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে যারাই যতটুকু কোরআন মেনেছে, ততটুকুর সুফলতা তারা ইহকালীন জীবনেও পেয়েছে, পরকালীন জীবনেও পাবে। আজকে আমরা কোরআনের সঙ্গে ঠাট্টাই করছি অনেকটা। কোরআন থাকার পরেও আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আরেক দল আছে, ঠিক আছে কোরআনটা আমি পড়ব বটে, এটা আমার নিজের জন্যই খাস। কোরআনকে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, শিক্ষার ময়দানে, আন্তর্জাতিক ময়দানে কোরআনকে টেনে আনা যাবে না। এই গোষ্ঠীটি মুসলিম হওয়া সত্ত্বেও কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, বুঝে হোক না বুঝে হোক। আরেকটি দল আছে, তারা মনে করেন যে কোরআনটা শুধুমাত্র বিশেষ এক শ্রেণীর দ্বারাই পঠিত হবে, অর্থাৎ আমাদের সমাজে এক শ্রেণীর লোক এই বলে তারা কথা বলেন, এভাবেই প্রচার করেন যে কোরআনটা শুধুমাত্র আলেমরাই পড়বেন, আলেমরাই বুঝবেন। অনেকটা সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন হিন্দুদের মতো, শুধু গীতা, বাইবেল বা এগুলো পড়বে শুধু পুরোহিতরাই, ধর্মীয় গুরুরা, আমলোক পড়বে না। প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন বুঝে পড়া ফরজ, আর বুঝে না পড়া তেলাওয়াত করা হলো নফল। অথচ নফল কাজটি আমরা করছি যুগ যুগ ধরে, 70 বছর ধরে কোরআনটাকে বোঝার চেষ্টা আমরা করি না। আপনারা একটু লক্ষ্য রাখবেন, যারা হজে গিয়েছেন এবং হজে যাচ্ছেন, আপনারা দেখবেন মক্কা এবং মদিনায় 2 হেরেম শরীফে 70টির উপরে ভাষায় কোরআনের অনুবাদ পাওয়া যায়, তাফসির পাওয়া যায়। কেন করা হলো? যে এই কোরআনটি বিশ্ব মানবতার জন্য, যে যেই ভাষায় কথা বলি না কেন, কোরআন আমাকে বুঝতে হবে, এটি একটি জীবন বিধান। এখন আমি কোরআন বুঝলাম না, কোরআন পড়লাম না, কোরআনের দিকে মানুষকে আহ্বান করলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি জবাব দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কোরআনের হক আদায় করে কোরআন আদায় পড়ো। হকের অর্থ হচ্ছে কোরআনকে বোঝা, কোরআনকে মানা, কোরআনের দিকে বুঝানো, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা, ডাকা। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে,
যে কোরআন পড়তে গেলে 15টি জ্ঞান লাগে, 16টি জ্ঞান লাগে। আমি তাদেরকে বলবো আংশিক সত্য, আংশিক মিথ্যা। ইয়েস মাই ডিয়ার, কোরআন পড়তে 15টি জ্ঞান লাগে, 16টি জ্ঞান লাগে, এটা কার জন্য? যিনি আলেম, যিনি আরবি থেকে সরাসরি অনুবাদ করবেন, তার জন্য 15টি জ্ঞান লাগে। কিন্তু আমজনতাকে কোরআন অনুবাদ করতে বলা হয় নাই, অনুবাদ পড়তে বলা হয়েছে। ভুলটা আমরা এখানেই করি। বলা হয়েছে কোরআনের অনুবাদ পড়ো, আমরা বুঝে নিয়েছি অনুবাদ করো। যদি কোরআনের অনুবাদ আমরা করি তাহলে 15টা জ্ঞান লাগবে, নাহু, সরফ, বালাগাত, মান্তিক লাগবে। কিন্তু যিনি অনুবাদ করবেন তিনি এই 15টা জ্ঞান দিয়েই তো করবেন, অথবা যিনি অনুবাদ করেছেন তারা এই 15টি জ্ঞান দিয়েই করেছেন। আপনার আমার কাজ হচ্ছে কোরআনটাকে বুঝে পড়া। আমার রব, আমার মালিক, আমার স্রষ্টা, আমাকে যিনি সৃষ্টি করেছেন, কী লক্ষ্যে তিনি সৃষ্টি করেছেন, কী উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন, সেটাকে জানতে হলে অবশ্যই আমাকে কোরআনের কথাগুলো মানতে হবে। আফসোস, আমরা 5 টাকা দামের একটি পত্রিকা, সেটাও কিন্তু না বুঝে পড়ি না। অথচ যে কিতাবটি আসলো বুঝে পড়ার জন্য, তার সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আমরা মনের অজান্তি জান্নাত বেচা কিনা করি অনেকে। ভাবখানে এমন যে আমি যেন একটা জান্নাতের এজেন্সি নিয়ে বসলাম। আপনি কোরআনের কাছে আসলেন না, কোরআন বুঝলেন না, কোরআন পড়লেন না, কোরআনের দিকে মানুষকে আহ্বান করলেন না, সমাজকে পুনর্গঠন করলেন না, আপনি কীভাবে জান্নাত পাবেন? আমাদের মতোই একদল আলেম কথায় কথায় আমরা জান্নাত বেচাকেনা করে ফেলছি। আপনি জান্নাতি কীভাবে হবেন? নবী নাকি সাফায়াত করবেন, কথা দিয়ে ভেবে নয়। বরঞ্চ কোরআন পড়ে আমি দেখলাম সূরা ফুরকানের ভিতরে একটি আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াত, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এই মুসলিম উম্মার বিরুদ্ধে আল্লাহ নবী সাক্ষী দিবে যে আল্লাহ, আমি এই কোরআনটাকে তাদের সামনে পৌঁছিয়েছিলাম, তারা এই কোরআনটাকে নিয়ে ঠাট্টার বস্তু বানিয়েছে, হাসির পাত্র বানিয়েছে তারা। প্রশ্ন করতে পারেন কিভাবে বানালাম? উত্তর আপনার কাছেই আছে। আপনি দেখবেন যে সকালবেলা একদল কোরআন শরীফ পড়তেছে, বিগত 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, বোঝার চেষ্টা করে নাই। আরেক দল আছে পাতলা কাগজে লাল কালি দিয়ে তাবিজ বানিয়ে লিখে লিখে স্বামী স্ত্রী বশীভূতকরণ, পদস্থ কর্মকর্তাকে বশীভূতকরণ কাজে লাগিয়েছে। আরেক দল আছে সুন্দর দামি গ্লাফে জুজদান বানিয়ে সুন্দর করে কোরআনটাকে সংরক্ষিত করেছে। 3 মাস 4 মাস পরে মনে চাইলে কোরআনটাকে ঝাড়ফুঁক দিয়ে পরিষ্কার করছে। কোরআনের ছায়াতলে আসি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন পড়াই, কোরআন বুঝাই, কোরআনের দিকে মানুষকে আহ্বান করি, কোরআনটাকে বুঝে বুঝে কোরআনের ছায়াতলে এসে নিজের জীবনটাকে ধন্য করি, মানুষকেও সেই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনি। তবেই আপনার সফলতা আসবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে সকলকে কোরআনটাকে বুঝে কোরআনের মর্ম উদ্ধার করে চলার তৌফিক দান করুন, আমিন। তবেই আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন কোরআনের প্রতি আহ্বান রেখে, বুঝে পড়ার প্রতি আহ্বান রেখে আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।